রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আজও তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহত পরিবারদের সাথে মতবিনিময়ের কথা রয়েছে। কেমন দেখছেন সেখানের অবস্থার, কারা কারা যুক্ত হয়েছেন এখন পর্যন্ত? আপনি জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে যাদের অবদান রয়েছে, পাশাপাশি যারা শহীদ হয়েছে এবং গুরুতর আহত, তাদের সঙ্গে আজকে তারেক রহমানের মতবিনিময় রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে তারেক রহমান উপস্থিত হয়েছেন, স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন সদস্যরা উপস্থিত হয়েছেন এবং জুলাইয়ে যারা আহত শহীদ হয়েছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রায় 1400 জনকে এই মতবিনিময় সভায় কিন্তু তাদেরকে ডেকেছেন, এখানে দাওয়াত দেওয়া হয়েছে এবং অনেকে এসেছেন যাদের কারো বাবা হারিয়েছেন, কারো ভাই হারিয়েছেন, কারো সন্তান হারিয়েছেন, তারা কিন্তু সব এসেছেন এবং তারা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে তারা যে ত্যাগ স্বীকার করেছেন, জুলাই সনদ, সেটি বিএনপি যেন ক্ষমতা আসলে তারা বাস্তবায়ন করে। পাশাপাশি এই তাদের বিরুদ্ধে যে অসংখ্য মামলা রয়েছে সেই মামলাগুলো যেন দ্রুত প্রত্যাহার করার হয়, সেই বিষয়টিগুলো কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং অন্যান্য যে যারা আহত রয়েছেন এখনও তাদের সুচিকিৎসা হচ্ছে না, সেই চিকিৎসার বিষয়েও কিন্তু তারা কথা বলেছেন। পাশাপাশি এই অভ্যুত্থানে এত যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন এটার পিছনে যাদের দায় রয়েছে তাদেরকে যেন বিএনপি ক্ষমতা এলে শাস্তির আওতায় আনা হয়, সেই বিষয়টিগুলো কিন্তু তারা কথা বলছেন এবং অনেকেই কিন্তু বলছেন যে তাদের একমাত্র অবলম্বন যারা কর্মক্ষম ছিলেন তাদেরকে হারিয়েছেন, তারা এখন অনেকটাই মানে খুব সংকটপূর্ণ জীবন কাটাচ্ছেন, তাদেরও কেউ যেন আর্থিকভাবে এবং বিভিন্নভাবে যেন তাদেরকে ব্যবস্থা করা হয়, সেই বিষয়টিগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এর বাইরেও কিন্তু এই অডিটোরিয়ামের বাইরেও কিন্তু বিভিন্ন যারা জায়গা পান তারা কিন্তু রয়েছেন এবং উপস্থিত রয়েছেন তারেক রহমানের পাশাপাশি নজরুল ইসলাম খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছাড়াও রুহুল কবির রিজভী রয়েছেন এবং অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন এবং বিভিন্ন নেতাকর্মীদের পাশাপাশি আমরা দেখেছি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের পরিবারের রয়েছেন এবং তারা উচ্চশিক্ষিত কণ্ঠে কিন্তু তাদের দাবিগুলো এবং তাদের কথাগুলো বলছেন। তো এখন পর্যন্ত কৃষিবিদ ইনস্টিটিউট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।